হক ভাসানী, মুজিবের পরে কোনো নেতা তৈরি হয়নি বলেছেন বাংলা একাডেমির সভাপতি। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। দেশের রাজনৈতিক নেতৃত্বের সংকটের কথা তুলে ধরে তিনি বলেছেন, ৫৪ বছরের নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই। একসময় শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন, যাদের পরে আর কোনো নেতা তৈরি হয়নি। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী সিনেট অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এক্সেলেন্স রিকগনিশন অনুষ্ঠানে কথা বলেন প্রাবন্ধিক গবেষক ফজলুল হক। তিনি বলেন, বাংলাদেশের সমস্যা হলো সব দিকে। গত ৫৪ বছরে বাংলাদেশ একটা রাষ্ট্র হিসেবে গড়ে ওঠেনি এবং সামনে যে উঠবে সে অবস্থায় নেই। এখন অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের মধ্যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসও আদর্শ রাজনীতিতে রূপ দিতে চান। বাংলাদেশ পৃথিবীর সামনে নেতৃত্ব দিবে এমন পরিবর্তনের নানা কথা বলেন। এসব ভালো, তবে বৃহত্তর দুর্বল নেতৃত্ব নিয়ে, বৃহত্তর দুর্বল জনসংখ্যা নিয়ে এসব সম্ভব না। তিনি বলেন, বর্তমানে সংস্কার নিয়ে কথা বললেই রাজনৈতিক দলগুলো কিংবা একটা শক্তি, সংস্কার বিরোধী শক্তি দাঁড়িয়ে যায়, যেখানে রাজনৈতিক দলগুলো নিজেদের এক বিন্দুও ছাড় দিতে রাজি না। এখানে ধনী দারিদ্র বৈষম্য আছে, সেখানে কি করে বাংলাদেশ উন্নত হবে? শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশে এখন এমন কোনো শিক্ষক নেই যে মেরুদণ্ড সোজা করে বৈশ্বিকভাবে কথা বলতে পারবেন। এখন পিএইচডি ডিগ্রি করে মানুষ চাকরিতে পদোন্নতি পাওয়ার আশায়। অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, উপ উপাচার্য শিক্ষা অধ্যাপক মামুন আহমেদ, উপ উপাচার্য অধ্যাপক সাইমা হক বিদিশা উপস্থিত ছিলেন। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন।